অযোধ্যার রাম মন্দির চুরির মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। সোমবার শুনানি চলাকালীন আবেদনকারীর প্রতি প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য, রাম মন্দিরে অনুদান চুরির বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না। পাশাপাশি আদালতের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে বিশেষ তদন্তকারী দলটিকে এসআইটিকে পুনঃসংগঠন করা সম্ভব কিনা। রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় সুপ্রিম কোর্টে 3টি আবেদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের সিএজি এডিট, এছাড়াও নিরপেক্ষ সিবিআই তদন্ত এবং ফরেনসিক অডিট এবং ব্যাংক ইউপিআই ও ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ চাওয়া হয়েছে। সোমবার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি অভিমোহনার বেঞ্চকে জানান একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করা হয়েছে এবং 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আপাতত এর বেশি প্রকাশ করতে পারবো না। সুপ্রিম বেঞ্চের তদন্ত সংক্রান্ত প্রশ্নের উত্তরে তুষার মেহতা আরও জানান, ইতিমধ্যে এসআইটি বড় গলদ পেয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক বিশেষ তদন্তকারী দল কাজ করলেও বর্তমান উত্তরপ্রদেশ পুলিশ রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগের তদন্ত করছে। পাশাপাশি প্রধান বিচারপতি বলেন, বিষয়টি নিয়ে যেন রাজনীতি না করা হয়। তিনি বলেন, আমরা কেবল সতর্ক করছি, বিষয়টিকে রাজনৈতিক রূপ দেবেন না। তদন্ত অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং তদন্ত যৌক্তিক সঙ্গত হওয়া চাই। এই মামলার পরবর্তী শুনানি 27 জুলাই। বিচারপতি বেঞ্চ জানিয়েছে সেই দিনই প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হবে।